দলীয় প্রতীক ছাড়া আমরা দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের দিকে যাব। যে পার্লামেন্টে যে অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বাতিল, প্রশাসক নিয়োগ এবং দলীয় প্রতীকে নির্বাচনে না হওয়ার যে অধ্যাদেশটি জারি করেছিল, সেটি অলরেডি বিশেষ কমিটি যাচাই বাছাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার পার্লামেন্টে ওটি আইন আকারে উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে ভোটের মাধ্যমে এটি আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। আমরা অত দ্রুততম সময়ের মধ্যে এটি আইন আকারে সংসদে উপস্থাপন করব এবং সংসদ এবং মাননীয় সংসদ সদস্যরা আইন আকারে পাশ করলে দলীয় প্রতীক ছাড়া আমরা দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের দিকে যাব। সব নির্বাচনী আইন এখনো পাশ হয় না। আমি আপনাদেরকে আবার পরিষ্কার করি, শেষ করি, সমস্ত অধ্যাদেশ আকারে আছে। এই অধ্যাদেশগুলি আইন আকারে পাশ হয়ে আমাদের মন্ত্রণালয়ে যখন ভ্যাটিং হয়ে আসবে, এরপরে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করব। ওই সময় বলা যাবে যে কবে নাগাদ নির্বাচনটা হবে। প্রশাসকদের নিয়োগ দেওয়া ছিল এবং নিরপেক্ষ লোকের নিয়োগ দেওয়ার অভিজ্ঞতা আমাদের আছে। এজাজ নামে এক ভদ্রলোককে উত্তর সিটি কর্পোরেশনে নিরপেক্ষ বিবেচনায় আগের অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছিল। তার ব্যাপারে আমি বিস্তারিত বলতে চাই না, আমাদের তদন্ত চলছে। তিনি কি করেছেন এই গাবতলী, গুয়াহাটি সহ বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে আপনাদের আছে। এই হচ্ছে নিরপেক্ষ লোকের চরিত্র। দলীয় লোকেরা যেহেতু তারা নির্বাচন করবেন ভবিষ্যতে, জনগণের কাছে দায়বদ্ধতা আছে, ফলে দলীয় লোকেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কখনোই জনগণের বিপক্ষে যাবে এবং দুর্নীতি হবে, এ ধরনের ঘটনার সাথে কখনোই জড়িত হবে না। এটা আমরা দলের মনে প্রাণে বিশ্বাস করি। ইতিপূর্বে ওই 42 জন জেলা প্রশাসককে নিয়ে আমরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে আমরা দোয়া করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও গাজীপুর জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নেতা আমার শ্রদ্ধেয় ফজলুল হক মিলন এমপি, ঢাকা জেলা বিএনপির সভাপতি আমার শ্রদ্ধেয় আবু আশফাক এমপি সহ 14 জন প্রশাসককে নিয়ে আমরা বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে আমরা দোয়া করেছি মহান আল্লাহ যেন আমাদের এই নেতা এবং নেত্রীকে বেহেশতের উচ্চতম মাকাম দান করেন।